সমস্ত বালছাল দিয়ে তো কোনোদিন রাষ্ট্র চালানো যায় না। মেধা দিয়ে রাষ্ট্র চালান, মেধা সম্পন্ন লোকগুলাকে তুলেন। ততদিন পর্যন্ত আমরা ভারতের সাথে দহরম মহরম বন্ধ না করব, ততদিন পর্যন্ত বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এটা সর্বজন বিদিত সত্য। 8 লাখ টন পেঁয়াজ পচে যায়। ওই যে ভারত ভাই যে বললেন ভারত ছাড়া আমরা বাঁচবো না, চলুন না ভাই, দয়া করে আপনাকে অনুরোধ করি, আমরা সবাই এই মন মানসিকতাটা ছাড়ি। যেই ভারতের আধিপত্যবাদ আমরা ভেঙে দিয়েছি, সেটা তার ফেরত না যাই। 19 মাস কিন্তু ইউনূসের সময় ভারতের সাথে দহরম মহরম না করেই কিন্তু এই দেশ অনেক ভালো ছিল। তার মানে কি, ইট ইজ প্রুফ যে আমরা আমাদের সম্পদ দিয়ে চলতে পারি, যদি এটা ভালোভাবে সংরক্ষণ করা হয় এবং ম্যানেজমেন্টটা ঠিক থাকে। ভারত ছাড়া আমাদেরকে অল্টারনেটিভ চিন্তা করতে হবে, অন্য দেশ থেকেও সস্তায়। ইভেন ফল যে আমদানি করতো পাকিস্তান বা আফগানিস্তান থেকে আনছে বেটার কোয়ালিটি অ্যাট চিপার প্রাইস দেন দি ইন্ডিয়া। এটা ফ্যাক্ট, আমি যেটা বলছি এটা ফ্যাক্ট। সো আমাদের মাইন্ডসেটটা পরিবর্তন করতে হবে। একটা জিনিস জেনে রাখেন, যতদিন পর্যন্ত আমরা ভারতের সাথে দহরম মহরম বন্ধ না করব, ততদিন পর্যন্ত বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এটা সর্বজন বিদিত সত্য। এটা সবাই বুঝে না, শুধু আমাদের পলিটিক্যাল যারা আছে তারা শুধু বুঝে না, বুঝতে চায় না। এটাই হচ্ছে বাস্তব সত্য এবং এটাই হচ্ছে দুঃখজনক। হ্যাঁ, আচ্ছা, কেন এত বছর হয়ে গেছে? আমরা কি বেশি না 4টা যদি পেঁয়াজের কোল্ড স্টোরেজ করা যায় বড়, তাহলে আমার দেশের পেঁয়াজ 1-6 টাকা ইম্পোর্ট করতে হবে না। যেটা নষ্ট হয় এটা ভালো রেখে আবার 2-4 লাখ টন বাইরে ফেরত পাঠাতে পারবো, টেক ইট গ্যারান্টেড। আচ্ছা, এরপরে দর্শকরা যা প্রশ্ন করেছেন এটার উত্তর দর্শকরাই জানেন, এবং আমরা যে আলোচনা করছি 4 জন এর চেয়ে ভালো জানেন, এবং তারা ফিল্ড এন্ড নলেজ নিয়েই কথা বলছেন, প্র্যাকটিক্যালি যা হচ্ছে। আচ্ছা, এই যে বলছেন যে জ্বালানি তেল সংকট হয়ে যাবে, এই গুপ্ত সুপ্ত তপ্ত মস্ত এগুলা কেন গ্যাঞ্জাম, ওয়াই এগুলা কেন হবে? দেশের বড় বড় সমস্যা সামনে কি আসছে সেটার প্রতি খেয়াল নাই আমাদের। এত বড় দল, যে দলটা 3-3 বার রাষ্ট্র পরিচালনা করে গেছে, এইরকম যে একটা হজবরল 2 মাসের মধ্যেই দেখবো, এটা আমি নিজেও আশা করি নাই। খুবই আশা হতো, অথচ এই দলটার সাথে আমি মাঠে ছিলাম 16টা বছর। আমি বিএনপির কর্মী না, রেজিস্টার্ড কোনো কর্মী না, বাট আমি ছিলাম, কিন্তু আমি নিজেই আশা হতো। এখন কেন রে ভাই এইটা এত মিসম্যানেজমেন্ট? কেন হ্যান্ডেল করতে পারছে না? হ্যান্ডেল করতে পারছে না কি না তেল পাচার হয়ে যাচ্ছে বর্ডার এলাকা দিয়ে, এটা খোঁজ নেন। আপনারা যারা দলীয় কর্মী আছেন বিভিন্ন দলের, আপনারা একটু খোঁজ নেন। কিছু পয়সা লাভ পাওয়ার জন্য আপনি দেখেন, আমার দেশে তেলের সংকট, 7 সিস্টারে কিন্তু তেলের সংকট নাই, ত্রিপুরাতে নাই। কেন? ওর তো ল্যান্ডলক কান্ট্রি, ওর তো ঘুরে যাইতে হয় 1200 মাইল। তাহলে তার ওখানে তেলের সংকট নেই, আমার এখানে তেলের সংকট। ইহা মানে কি? একটু চেক ব্যাক করেন আপনারা যারা দল করেন, যে সব দলই, আমি শুধু বিএনপি কে বলছি না, যারা দল করেন, দেশের কর্ণধার মনে করেন নিজেদেরকে, আপনারা একটু খোঁজ খবর নেন বিভিন্ন বর্ডার এলাকায় তেল যাচ্ছে কিনা। গ্যালনে পার করে দিলেই তো চলে যায়। আর আমাদের এমন হওয়া উচিত যে বর্ডার থেকে 20 কিলোমিটারের মধ্যে কোনো পেট্রোল পাম্প থাকা উচিত না। বর্ডার থেকে 20 কিলোমিটার দূরে থাকবে পেট্রোল পাম্প, যদি থাকে বন্ধ করে দেন। 2/3 মেজরিটি নিয়ে আসছেন, এই সরকার যদি এটা করে আমি খুশি হব। আগে আমার দেশ, তারপর অন্য কিছু। দেশপ্রেম আগে, তারপরে টাকা প্রেম। আমাদের সমস্যা আছে, মানুষের, প্রতিটা মানুষের, রাজনৈতিক দলগুলোরও সমস্যা আছে, জনগণেরও সমস্যা আছে, সবার। খালি লোভ, টাকা প্রেম আছে, দেশপ্রেম নাই। সমস্যাটা ওইখানেই। আর এই যে এই সংকটগুলোর থেকে কি দূরে সরায় রাখার জন্য আপনি কয়দিন দূরে সরায় রাখবেন? তাতে তো ভরাডুবিটা আপনার হবে। এই জিনিসটা কি বোঝেন না? শাক দিয়া মাছ ঢাকা যায় না বেশিক্ষণ। এই যে তপ্ত সপ্ত গুপ্ত গ্যাঞ্জাম এদিক ওদিকে লাগাইলাম, এতে করে কি হবে? নিজের পতনটা আর একটু তাড়াতাড়ি ডেকে আনবে। যাও 5 বছর টিকতে পারতো, সেটা টিকতে পারবে না। আমি তো চাই না বিএনপি এরকম দেখতে। আমি তো বিএনপির, শহীদ রাষ্ট্রপতি জিয়ার বিএনপি, তার হাতে গড়া, ম্যাডাম খালেদা জিয়ার বিএনপি, তার আদর্শে। আমি তো এই দলটার এইরকম একটা পতন হোক সামনে, এটা তো আমি কল্পনাই করতে চাই না। খুব দুঃখজনক। কেন এরকম হবে? আমাদের নেতা নেত্রীরা কি সব বন্ডুল? বলতেছে কারেন্ট নাই। এই যে দেখেন, একটা ছেলে বলে দিল 35 মিনিট,
এর আগে একদিন আমাদের টক শোতে আরেক ভাই ছিলেন, একদম সুন্দর উত্তর দিয়ে দিছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে কি না হয়েছে, দিস ইজ এ ডেড ইস্যু। এটা জনগণ মেনে নিছে, বিরোধী দল মেনে নিছে, সব কতটুকু ইঞ্জিনিয়ারিং হয়েছে ওটা সবাই জানে এখন, এটা পরিষ্কার, নতুন করে বলার কিছু নাই। কে জিততো কে হারতো এটা ক্রিস্টাল ক্লিয়ার। আমরা যারা দলীয় কর্মী আছি তারা হয়তো এটা জোশের ঠেলায় বলি, আসলে আমরাও কিন্তু সত্যটা জানি, যারা মুখ দিয়ে বলি তারাও কিন্তু সত্যটা জানি যে আসলে কি হয়েছে। যাই হোক, এই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, মিস্টার খলিলকে বসানো ঠিক হয়নি। অনেক লোক আছে পশ্চিমা বিশ্বের সাথে ডিল করার জন্য, অনেক লোক ছিল, দিস এ এথিক্যালি নট কারেক্ট। হাউ হয়ে গেছে, লেটস ওয়ার্ক ফর ইট। কেন আপনি ইরানের বিরুদ্ধে উল্টা স্টেটমেন্ট দিতে গেলেন? কেন উল্টা স্টেটমেন্ট দিতে গেলেন? তার মানে দেশের পঙ্গাটা মেরে দিয়েছে, উনি তো চলে যাবে, উনি তো 2 বছর 5 বছর থেকে চলে যাবে। জাতির তো 12টা বাজায় দিয়ে গেল, জাতির 12টা বাজায় দিয়ে গেল। আপনি ভারত, ইসরায়েল, আমেরিকার কথা শুনতে গিয়ে ওদিকে ইউ শুড হ্যাভ বিন ভেরি মাচ ডিপ্লোম্যাটিক। আপনি কতটুকু কিভাবে সংরক্ষণ করে স্বার্থ রক্ষা করে আপনি স্টেটমেন্ট দেওয়া উচিত ছিল, সেভাবে করতেন। আর না হলে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে সমস্ত অফিসাররা কাজ করে ডেস্ক অফিসারের কাছে ছেড়ে দিতেন, সে বেটার সবকিছু রক্ষা করেই কিন্তু হইতো। এখন তো এবার ইরানকে খেপাই দিচ্ছেন। এই যুদ্ধ প্রলংড হলে তাহলে কি হবে, আমাদের কোথায় যাবে দেশ? তেল নাই, এই সবাই বলছে, গার্মেন্টস ওরা বলছে গার্মেন্টসে তেল লাগে, ট্রান্সপোর্টে তেল লাগে, গাড়ির যেভাবে লাইন দিচ্ছে, প্রতিটা পাম্প স্টেশনে মারামারি হচ্ছে, এটা হচ্ছেটা কি দেশে? এটা কি শুভ লক্ষণ? এটা কি দলের জন্য ভালো বই আনবে? দলের তো একটু হুঁশে আসা উচিত। যারা দল করেন তারা বা দলের সাথে যারা অ্যাসোসিয়েটেড তারা একটু দলকে ভালোভাবে ভালো বুদ্ধি দেন, যাতে দেশটা সুন্দরভাবে চলে। দেশটা আমাদের সবার। এই মারামারি, কাটাকাটি, হানাহানি, গুপ্ত সুপ্ত এই সমস্ত বালছাল দিয়ে তো কোনোদিন রাষ্ট্র চালানো যায় না। মেধা দিয়ে রাষ্ট্র চালান, মেধা সম্পন্ন লোকগুলাকে তুলেন। অর্থনৈতিক কি অবস্থা, ব্যাংকগুলার কি অবস্থা, আবার এসালামকে কেন বসাচ্ছেন? কোন দুনিয়ার না জানে? পাতালের নিচে, সর্বপাতালের নিচে যে কীটটা আছে সেও জানে, আসমানের যে ফেরেস্তা আছে সেও জানে ব্যাংককে এসালাম কিভাবে খায় গেছে। ব্যাংক রেজলিউশন কেন ক্যান্সেল করে দিলেন? আবার তার হাতেই ব্যাংক ফিরাই দিচ্ছেন মার্জার করে। ওয়াই? মানুষ কি বুঝে না? শুনেন, আমি এখানে আমরা যতই তর্ক বিতর্ক করি না কেন কভার আপ দেওয়ার জন্য, আমি হয়তো রাগ করে 2টা কথা বলবো, আমার নাসির ভাই হয়তো একটু সাপোর্টে বলবে, নুরুজ্জামান ভাই একটু সাপোর্টে বলবে, কিন্তু পাবলিক কিন্তু সব বুঝে, পাবলিক সব দেখছে, সরেজমিনে সব বুঝে। সাফারার কেন আপনি এসালামের মব সৃষ্টি করাইলেন কেন মতিঝিলে? পক্ষে, সালামের পক্ষে, হু হ্যাজ ডান ইট? কে মদত দিছে? এই সালাউদ্দিন ভাই তখন কোথায় ছিল? কেন ওইটা দেখে নাই? তো মানুষ কিন্তু বুঝে সব। অতএব কোন দিক দিয়ে কে কি কোথায় তাল বাহানা করছে, বিএনপি মাথা উঁচু করে দাঁড়ায় দেশটাকে সামনের দিকে নিয়ে যাবে, এটাই তো আমরা চাই, এটাই আমরা আশা করি। সে জায়গায় বিরোধী দল যদি কোনো গ্যাঞ্জাম করে, তা বিরোধী দলকে আমরা পার দিব, ছেঁচা দিব, সমালোচনা করব। কিন্তু বসতে না বসতেই এত মিসম্যানেজমেন্ট, এইটা সেইটা। আপনি আছেন এইটা ছোটখাটো ইস্যু নিয়ে, ওদিকে দেশ রসাতলে যাচ্ছে, ডুবে যাচ্ছে, দুর্ভিক্ষ হবে। গ্রামে আমি কথা বললাম, সেচ দিবে কোত্থেকে? বীজ নাই, সার নাই। সারের খবর আছে? আগামী মৌসুমে ফসল কতটা ঘরে উঠবে এটার কোনো প্ল্যানিং আছে? সরকারের সমন্বয়হীনতা কেন এত? কেন? জ্বালানি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, গার্মেন্টস এবং বিপিসি, অন্যান্য সবাইকে নিয়ে বসে এটা একটা সমন্বয় সভা করে ঠিক করা যায় না কিভাবে ক্রাইসিসটা ম্যানেজ করা যায়? বসছে? কেউ বসে নাই। দিয়ে তেল কিনে নাই তাদের কাছ থেকে। আচ্ছা, তেলের পাম্পে তেল যায়, পাম্পওয়ালারা তেল দিয়ে কুলাইতে পারে না, কারণ কি? তেল এত বেশি নিয়ে যায়, কোন দিক দিয়ে নিয়ে যায়? গ্যালনে নেয় না কিসে নেয়, কই যায় তেল? এগুলার কোনো সরেজমিনে কোনো মনিটরিং করছে? তাহলে দেশটা কোথায় গিয়ে ঠেকতেছে? দেশের অর্থনীতির কি অবস্থা খবর রাখে? দলের খবর রাখে সবাই? কোথায় কি হচ্ছে, কিভাবে কি হচ্ছে? মানুষ তো হতাশ। জি, ধন্যবাদ।